হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে প্রিয়া আর চিঙ্কি বসে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওহো চিঙ্কি, দেখ না কখন থেকে বসে রয়েছি। গুড্ডুটার আর কেলটুটার আসার কোনো নামগন্ধ নেই। ওরা বলল ওরা নাকি একটি টাইটানিক জাহাজ বানিয়েছে, যেটা নাকি অটোমেটিক চলে। ওটা আমাদের দেখাতে নিয়ে আসবে। কোথায়? ওরা তো আসছেই না। আরে না রে প্রিয়া, আমার মনে হচ্ছে কি গুড্ডু আর কেলটু মিথ্যে কথা বলেছে। ওদের তুই বিশ্বাস করিস? দেখিস ওরা কোনো কিছুই নিয়ে আসবে না, আমাদের শুধু শুধু বসিয়ে রেখেছে। ও চলো, আমার তো ঘরের সমস্ত কাজ শেষ। চলো, বাসনপত্রগুলো গুছিয়ে রেখেছি। আচ্ছা প্রিয়া সোনা, আমাকে একটু খামার বাড়ি যেতে হবে। আজকে খামার বাড়িতে অনেক কাজ। তুমি কিন্তু বাড়ি ঘর দুয়ার দেখে রেখো, আর একদম ঘর দুয়ার অগোছালো করবে না, ঠিক আছে? আমি যেমনটা গুছিয়ে রেখে যাচ্ছি, এসে যেন আমি এমনটাই দেখি, ঠিক আছে তো? ঠিক আছে রাধা আন্টি, তুমি নিশ্চিন্তে যাও। আমরা তো এখন আর ছোট নেই, বড় হয়েছি। এখন আমরা আর ঘর অগোছালো করব না। ঠিক আছে প্রিয়া সোনা। বাচ্চারা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এখন সবই বোঝে ওরা। তখনই গুড্ডু আর কেলটু চলে আসে। কেলটু কেলটু দেখ, আমি কি সুন্দর করে টাইটানিক জাহাজ বানিয়েছি। এটা আবার কি সুন্দর করে একা একা অটোমেটিক চলে, জানিস তো? আরে হ্যাঁ সত্যি গুড্ডু ভাই, তোকে মেনে নিলাম। তুই এত সুন্দর জিনিসটা বানাতে পারবি আমি তো ভাবতেই পারিনি। এই জাহাজটা আবার কি সুন্দর করে একা একাই অটোমেটিক চলে। তুই কি করে বানালি? আমি তোকে বানানো শিখিয়ে দেবো। আগে চল প্রিয়া দিদিকে দেখাই। প্রিয়া দিদি দেখ দেখ আমি কি নিয়ে এসেছি। আরে চিঙ্কি, ওই দেখ গুড্ডু ভাই তো এসে গেছে। আমরা খামোখাই বলছিলাম যে গুড্ডু ভাই মিথ্যে কথা বলেছে। গুড্ডু ভাই তো সত্যি সত্যি একটি টাইটানিক জাহাজ বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ দেখো প্রিয়া দিদি, আমি কি সুন্দর টাইটানিক জাহাজ বানিয়েছি। এই জাহাজটা জলে না, ডাঙাতেও চলে। কি? তোর এই জাহাজটা ডাঙাতেও চলে? সত্যি? আরে হ্যাঁ সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। বিশ্বাস না হলে দেখো, এই দেখো চালিয়ে দিলাম। দেখো দেখো অটোমেটিক একা একাই চলছে। কোথায় ঢুকে গেল? রান্নাঘরে। তারা এটা আটকে গেছে, বের করে দিই। এই দেখো কি সুন্দর, দেখেছো তো? আরে বাহ গুড্ডু ভাই, সত্যি মেনে নিলাম। তোর এই জাহাজটা তো দেখছি একা একাই চলছে, কেউ ধরছে না, তাও কি সুন্দর। চলো, এটা আটকে গিয়েছে, এটা একটু সরিয়ে দিই। ওই দেখো যা পড়ে গেল। দাঁড়াও, কোনো ব্যাপার না, আমি এটা আবার তুলে দিচ্ছি। এই দেখো এই দেখো, তুলে দিলেই এটা একা একাই দৌড় মারে। আরে হ্যাঁ রে গুড্ডু ভাই, তাই তো দেখতে পাচ্ছি। আরে ওই দেখ ওই দেখ, মনে হচ্ছে রাজুদের ঘরে ঢুকে যাবে জাহাজটি। আরে আরে, জাহাজটা তো দেখছি রাজুদের ঘরে ঢুকে যাচ্ছে। চলো চলো, এটা ঘুরিয়ে দিয়ে দিকে। আরে বাহ, আমার তো মনে হচ্ছে এই জাহাজটার ভেতরে কেউ বসে আছে, যে অপারেট করছে। আরে না, এটার ভেতরে কেউই বসে নেই, এটা তো একটি খেলনা, আমি বানিয়েছি। কিন্তু গুড্ডু ভাই দেখ না, রাধানটি খুব বকবে। এই জাহাজটা তো দেখছি ঘর পুরো অগোছালো করে দিচ্ছে, সব ভেঙে চুরমার করে দিচ্ছে। গুড্ডু ভাই, তোর এই জাহাজটিকে বের কর আগে, নইলে পুরো ঘর তছনছ করে ফেলবে। আর রাধানটি বাড়িতে আসলে খুব বকা খাবি। আরে হ্যাঁ প্রিয়া দিদি, দেখো কি করেছে গাড়িটা। হ্যাঁ, তোর এই গাড়িটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যা, তাহলে দেখবি কোনো অসুবিধা হবে না। আরে আরে, এটা তো দেখছি আমার গুঁতো মারছে। আরে যা, এই জাহাজটা তো দেখছি আমাকে গুঁতো মেরে ফেলেই দিল। ও নো, রাধানটি রান্নাঘর তছনছ করে দিচ্ছে এই জাহাজটি। গুড্ডু ভাই প্লিজ এটাকে বন্ধ কর, এটাকে বন্ধ করে নিয়ে মাঠে নিয়ে চল। আরে গুড্ডু ভাই দেখ, তোর এই পচা জাহাজটা আমাকে একদম খাটিয়ার নিচে ঢুকিয়ে দিয়েছে। চল গুড্ডু ভাই, আমরা এই জাহাজটিকে মাঠে নিয়ে যাই। মাঠে নিলে দেখবি কি সুন্দর করে এটা চলতে পারবে। আরে হ্যাঁ কেলটু, তুই ঠিকই বলেছিস, এই জাহাজটাকে আমাদের মাঠে নিয়ে গিয়ে চালানো উচিত। ঘরটার দিকে একবার তাকা, কি অবস্থা। রাধানটি এসে দেখলে তো ভীষণ বকাঝকা করবে। আমি তো সব বলে দেব যে গুড্ডু ভাইয়ের কারনামা এগুলো সব গুড্ডু ভাইয়ের পচা এই জাহাজটার কারণে হয়েছে। চল এবার মাঠে নিয়ে চল। আরে পিয়া দিদি ঠিক আছে, আমি মাঠে নিয়ে যাচ্ছি। আর ঘরটার কি অবস্থা। থাক বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি করে আমার জাহাজটাকে নিয়ে চলে যাই। আমি বলবো এই ঘরগুলোকে অগোছালো করেছিস তোরা। তখনই বাচ্চারা সবাই মাঠে চলে আসে। হ্যাঁ দেখলি তো গুড্ডু ভাই, এখানে জায়গা অনেক বড়, আর এই গাড়িটা একা একা কি সুন্দর করে চলছে। ওই দেখ।
আরে বাস কি সুন্দর! বললাম না এটা ফাঁকা জায়গায় ভালো চলবে। আরে আমাকে তো জাহাজটা ধাক্কা মেরে ফেলেই দিল। গুড্ডুর জাহাজ গুড্ডু ভাইকেই ধাক্কা মারলো। ওই দেখ কোথায় চলে যাচ্ছে একা একাই। চলো এটাকে সামনে এগিয়ে আনি, নইলে যদি এটা চলতে চলতে আবার যদি কোথাও হারিয়ে যায়। আরে হ্যাঁ গুড্ডু ভাই, এই জাহাজটাকে আমার চোখের সামনেই রাখ। দাঁড়া আগে উঠে বসি। আর আমি একটু জাহাজের ওপরে উঠে বসতে চাই। চলো বসে পড়লাম জাহাজের উপরে। এখন আমি এই জাহাজটা চেক করে ঘুরবো। হুরে পিয়া দিদি, দেখ না আমার খুব মজা লাগছে। আর এই জাহাজটা স্টার্ট হচ্ছে না কেন? এই তো। আরে গুড্ডু ভাই, তুই আবার জাহাজটা আমার দিকে আনলি, দেখ তো আমি পড়ে গেলাম। আমিও পড়ে গিয়েছি। আবার উঠে পড়েছি, দারুণ মজা লাগছে। ওয়াও কি সুন্দর এই জাহাজটা। আরে আমাকে নিয়ে তো ও কোথায় চলে যাচ্ছে একা একা। আর এখানে জাহাজটা অনেক দূরে চলে আসে গুড্ডুকে নিয়ে। ও মাই গড, এটা কত দূর চলে এসেছে। আরে জাহাজ প্লিজ তুমি আমাকে আমাদের মাঠে নিয়ে চলো। আরে পিয়া দিদি দেখ না জাহাজটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে এই জাহাজটাকে আমি বানিয়েছি, এখন তো দেখছি আমি ভয় পাচ্ছি। চলো আমি খামার বাড়ির থেকে কতগুলো বিচুলি নিয়ে এসেছি। মাধুরীটার বিচুলি তো একদমই শেষ হয়ে গেছে। আরে এ কি, আমার ঘর ধরে কি অবস্থা। বাচ্চাদের উপর আমি দায়িত্ব দিয়ে গেছিলাম যাতে আমার ঘরটাকে দেখে রাখে, নিশ্চয়ই ওরাই এইসব করেছে। দাঁড়াও, আমি বিচুলিটা আগে মাধুরীকে খেতে দিয়ে নিই, তারপর এগুলোর হবে। নিশ্চয়ই ঘরগুলোকে অগোছালো করে দিয়ে কোথাও পালিয়ে গেছে, কোথাও গিয়ে বসে বসে খেলছে। ওরা অগোছালো করেছে, এবার ওরাই ঘরটা গোছবে। যাই আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। হে ভগবান, আমি যাওয়ার সময় ঘরটাকে কি সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম, আর এরই মধ্যে ওরা এই করে ফেললো। এ প্রিয়াটা না বললো যে ও বড় হয়ে গেছে, ও সব বোঝে, এখন আর কোনো কিছু অগোছালো করবে না। এগুলো কি দেখছি তাহলে আমি। এখন রাধা তার ঘরের এই অবস্থা দেখে ভীষণ রেগে যায় এবং সে প্রিয়ার কাছে যেতে থাকে। কোথায় কোথায়, নিশ্চয়ই মাঠেই কোথায় হবে। আরে ওই তো চারটেকে পেয়েছি, নিশ্চয়ই এগুলোই কোনো কিছু করেছে। আরে গুড্ডুর কাছে আবার এই খেলনা জাহাজটা কোত্থেকে আসলো, নাকি ও বানিয়েছে? মা এই জাহাজটা আমি বানিয়েছি। আরে বানিয়েছিস তা ভালো করেছিস, আর বল আগে আমার ঘর ওরকম অগাছালো কে করছে? আরে 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 কি করছিস? আরে 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 পড়ে যাব তো। মা এটা আমি করছি না, এটা জাহাজটা করছে। মিথ্যে কথা বলছিস তুই। আরে এ কি, মা তো পড়ে গেছে। ওই মা কি লাগলো। আরে এ কি, মনে হচ্ছে রাধা আন্টি পড়ে গেছে, এবার ভীষণ রেগে যাবে রাধা আন্টি। আরে গুড্ডু ভাই তো জাহাজটা অফ কর না প্লিজ, দেখ রাধা আন্টি পড়ে গেছে। ওই মা, আমার মাজাটা কি লাগলো রে, মনে হচ্ছে আমার কোমরটাই গেল। আজকে এই গুড্ডুটাকে আমি দেবো ধরে, কী সব বানিয়েছে। আর এটা দেখ কিভাবে চলছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। মাজাটা কি লাগলো, আসুক তোর বাবা আজকে। আরে রাধা আন্টি জানো তো, গুড্ডু ভাই এটা দিয়ে তোমার ঘর সব অগোছালো করেছে। এই জাহাজটা কী সব বানিয়েছে, ঠিক মতো চলছেও না, আর সব জিনিসপত্র ভাঙচুর করে দিচ্ছে। আরে তাই তো দেখছি। চল গুড্ডু শিগগিরই বাড়ি চল, আর ঘর যা অগোছালো করে এসেছিস সব আবার গুছিয়ে রাখবি, নইলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তোর এই জাহাজটা, এরকম জাহাজ তো আমি কোনোদিনও দেখিনি, দোকানেও তো কিনতে পাওয়া যায় না, তুই বানালি কি করি? মা আমি এটা একটা ভিডিও দেখে বানিয়েছি। আরে গুড্ডু ভাই তোর জাহাজটা সব কিছু ঠিক আছে, কিন্তু এর ইঞ্জিনেই গন্ডগোল আছে, দেখছিস না ঠিক মতো চলছে না, সব কিছু ভাঙচুর করে দিচ্ছে। নে এবার কথা বন্ধ কর তো, তোরা অগোছালো করেছিস, এবার তোরা এসব গুছবি। ঘরটার কি অবস্থা করেছে। ঠিক আছে রাধা আন্টি তুমি রাগ করো না, আমি যেমন ছিল ঘর তেমনটি করে সাজিয়ে দিচ্ছি। ঘোড়াটা এখানে ছিল। আরে হ্যাঁ রাধা আন্টি, আর আজকের রান্নাটাও আমি করে দেবো তোমাকে। না অত কাজ করার দরকার নেই, আমার শুধু ঘরটা গুছিয়ে দিলেই চলবে, রান্না করার দরকার নেই। আরে কেলটু, তুই যে বলছিস রান্না করবি, তুই কি পারিস রে রান্না করতে? আরে প্রিয়া আমাকে চ্যালেঞ্জ করিস না, আমি কিন্তু সব পারি, আমি অনেক কিছু রান্না করতে পারি, চাইনিজ, ইটালিয়ান সব কিছু পারি। দেখবো তুই কেমন পারিস। চলো এটাও গুছিয়ে দিয়েছি। আরে মুরগিটা এখানে ছিল। রাধা আন্টি দেখো তোমার ঘর আমরা কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আরে হ্যাঁ বাহ, বাচ্চারা তো ভালোই, কি সুন্দর করে আবার গুছিয়েও দিল।
আজকে যদি এই ঘরগুলো তোরা না গোছাতিস তাহলে কিন্তু তোদের দুঃখ ছিল বলে দিলাম। আমি জানি রাধা আন্টি। তখনই আবার গুড্ডু চলে আসে। আরে এ কি আরে আরে সরে যাও সবাই। আমার এই জাহাজটা পাগল হয়ে গেছে, জাহাজটা খালি, এই রান্নাঘরে এসে সব ভাঙচুর করে দিচ্ছে। আরে আরে গুড্ডু কি করছিস এগুলো তুই? আরে ওরা মাত্র সব গুছালো ঘরটা, তুই আবার ভাঙচুর করছিস? ও, আমার তো এবার পায়ে কি জোরে লাগলো। রাধা আন্টি দেখলে তো গুড্ডু ভাই কেমন করে আবার সব অগোছালো করে দিল, তখনও ওই করেছিল। হ্যাঁ গুড্ডু, এবার আমি বিশ্বাস করলাম এগুলো তোরই কাজ। যা এবার সব তুই গুছিয়ে নে যা। না, আমি গুছাতে পারবো না, না হলে আজকে কিন্তু তোর খাবার বন্ধ। না না, তাহলে ঠিক আছে আমি করছি। তারপর গুড্ডু সব গোছাতে থাকে।